হ্যালো বাচ্চারা, ভাইরা, বোনেরা, এইচএস এর পরীক্ষার্থীরা, এইচএস একদিকে শুরু হয়ে গেছে। এইচএস শুরু হয়ে গেছে। কালকে বাংলা পরীক্ষাও ছিল। সমস্ত পরীক্ষা আশা করছি ভালোভাবে হচ্ছে। চলো আমরা আগে বাড়বো। আজকে কি নিয়ে? ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিয়ে আজকে আমরা আগে বাড়বো। দেখা যাক। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা খুব দারুণ মজাদার ব্যাপার আছে। মজাদার ব্যাপারটা কি, একজন আর একজনকে ছাড়া থাকতে পারে না, এক দুসরেকে লিয়ে। ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ থাকলে, এতদিনে বুঝেই গেছো, পড়েই গেছো যে তড়িৎ থাকলে তার, সে যদি যাতায়াত শুরু করে তার একটা চুম্বক এফেক্ট থাকবে। এবার এসে যাচ্ছে সব মিলিয়ে ঝুলিয়ে কি না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা। আজকের ক্লাস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি প্রিয়ম স্যার, তোমাদের ফিজিক্স মেন্টার, তোমাদের দাদা, তোমাদের বন্ধু, সবাই একসঙ্গে। চলো আমরা শুরু করি। এবার কি মজাদার জিনিস, ওহো, টিভি মোবাইল সব হাতে নিয়ে বসে আছে। কার জন্য? এই সমস্ত কিছু চলছে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জন্য, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য। তো এটা একটা মজাদার জিনিস, তাই না? এই আমরা যে ক্লাস এখন করছি, যারা, তারাও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তার পেছনে সবাইকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এইখানে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এসছিলটা কিভাবে? গস ল এলো, চার্জ নিয়ে কাজ হলো। তারপর অ্যাম্পিয়ার্স ল এলো, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, কারেন্ট নিয়ে, সমস্ত নিয়ে কাজ হলো। এবার আস্তে 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 সবাইকে একসাথে নিয়ে আমাদের ম্যাক্সওয়েল বাবু বানিয়ে ফেললেন ম্যাক্সওয়েলের ইকুয়েশন সমূহ, এবং সেই ইকুয়েশনের মাধ্যমে সমস্ত কিছু আমরা এক্সপ্লেন করতে পারলাম আস্তে আস্তে। ফ্যারাডের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, গসের সূত্র, সবাইকে একসঙ্গে একটা ফ্যামিলি বানিয়ে চলে এলো ম্যাক্সওয়েলের এই সমীকরণ সমূহ। ঠিক আছে? তো যেমন এখানে দেখছি, আমরা দেখতেই পাচ্ছি যে কি কি রয়েছে। টিভি চলছে, ফোন চলছে, সমস্ত কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য চলছে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানে কে কে আছে? একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাংলায় কি দেখছি? তড়িৎ চুম্বকীয়, মানে তড়িৎ তো আছে, চুম্বকও আছে। এইটা থেকে কে আসছে ভাই? তড়িৎ। আর এইটা থেকে কে আসছে? চুম্বকীয়। তড়িৎ মানে কি বুঝি আমরা? ইলেকট্রিকের ফিল্ড বুঝি, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। চুম্বকীয় মানে কি বুঝি আমরা? বি বুঝি, মানে ম্যাগনেটিক ফিল্ড বুঝি। এই তড়িতের ভাই থেকে কি বুঝি? এই ভাই থেকে কে আসে? এই জিনিস আছে। আমরা ফাই ই হিসেবে লিখলাম, কারণ এখানে তো দুজনকেই লিখবো। ফাই ফাই লিখলে কি হবে? দুজন মিলে দুজনের সঙ্গে তখন ঝগড়া করবে। কার ফ্লাক্স? তড়িৎ ফ্লাক্স। কার ফ্লাক্স? ম্যাগনেটিক ফ্লাক্স। তো এরা সবাই বলবে, দেখ ভাই, আমরা কিন্তু সবাই আছি একজন আর একজনের জন্য। ঠিক আছে? এইবার কেমন হয় সমস্ত কিছু, জাস্ট আগে একটু ছোট্ট করে বলে দিই যে তোমরা জানো যে তোমাদের বোর্ডের জন্য যে কোশ্চেনগুলো খুব আসে, যেমন এই যে এই জিনিসটা, সি ইকুয়ালস টু 1/√μ0/ε0, এটা তো জানো। এটা কি হয়? প্রচন্ডভাবে তোমাদের পরীক্ষায় আসে, এইটা থেকে অঙ্কও আসে। ঠিক আছে? শর্ট কোশ্চেনও আসে, আগে অনেকবার এসেওছে, বলা যায় না, এবারেও হয়তো আসবে, তাই না? তো এটা মনে রাখতে হবে। এছাড়াও যেগুলো মনে রাখতে হবে সেই দিকে আমরা একটু দেখি। এই সি ইকুয়ালস টু কি, আবার আমরা কি মনে করি? ই বাই বি। ঠিক আছে? এইটাও মনে রাখতে হবে। এবার ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, দুজন একসঙ্গে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, দুজন একসঙ্গে যাচ্ছে। যেতে যেতে কি হবে? আচ্ছা, আমি একটুখানি দুজনকে একসঙ্গে পাঠাচ্ছি। পাঠানোর আগে এই যে জায়গাটা আমি দিয়ে রেখেছি, এই জায়গাটা তোমাদের সব বই থেকেই একটু দেখে নিতে হবে। কারণ কি, কার কত ওয়েভলেন্থ, কার কত ফ্রিকোয়েন্সি, ওই যে জায়গাগুলো আছে,
আমাদের টিভি কীরকমে কাজ করে, আমাদের এক্স-রের কীরকম ফ্রিকোয়েন্সিতে কাজ করে, গামারে কী ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এগুলো থেকে মাঝে মাঝে এক একটা কোশ্চেন আসে। এগুলো তো মনে রাখা ছাড়া উপায় নেই। তো আমরা আগে দেখি, আগে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ও ম্যাক্সওয়েলের সমীকরণ সমূহ এসে গেছে। এটাও কোশ্চেন থাকে যে ম্যাক্সওয়েলের সমীকরণগুলি লেখো। আমাদের কি করতে হয়, ঢিংচিক 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 4টে সমীকরণ লিখে দিতে হয়, ঢাকা ঢাক, তাই না? এবার আমরা আসছি এখানে। এটা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা জানি, দেখি কি দেখছি, যে একজন উপর দিকে যায়, একজন নিচে, মানে একজন এই প্লেনে করছে আর একজন এই প্লেনে ভাইব্রেট করছে, ঠিক আছে? যে এই প্লেনে ভাইব্রেট করছে আর যে এই প্লেনে ভাইব্রেট করছে, মানে একজন একজনের সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার। যদি এই দিকে ভাইব্রেট এইভাবে যাচ্ছে, এইভাবে যদি যায় আমাদের ইলেকট্রিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে যাবে, এইভাবে, মানে সবসময় 90 ডিগ্রি। একজন এই তো একজন এই, জাম্পিং চাপাঙ্গা জাম্পিং চাপাঙ্গা জাম্পিং চাপাং, এইভাবে চলছে। তো ট্রাফিক পুলিশের মতো দাঁড়াতে বলেছে এই যে এইভাবে সামনের দিকে। এদিকে তোমাদের কি আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড হলে এটা ইলেকট্রিক ফিল্ড। তো এখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে কিভাবে কি হচ্ছে। আমরা মনে রাখবো, যখনই তড়িৎ চুম্বকীয় বা তড়িৎ চুম্বকীয় দ্বারা বলা নেই, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, মানে ই, একদম ছোট করে লিখি, যখনই ই এই বস্তুটা এ বেটা যখনই চেঞ্জ করবে, নিজে চেঞ্জ হওয়ার মতন চেঞ্জ হচ্ছে, যদি ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জেবল হয়, পরিবর্তনশীল হয়, তাহলে মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল যদি ই হয়, তাহলে সে কি করে, পরিবর্তনশীল ই তৈরি করে আর একজন পরিবর্তনশীল বি কে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে। ভাই ভাই, বন্ধু বন্ধু, একজন একজনকে ছাড়া থাকতে পারে না, একজন একজনকে তৈরি করছে। পরিবর্তনশীল ই তৈরি করছে পরিবর্তনশীল বি, আবার পরিবর্তনশীল বি তৈরি করছে পরিবর্তনশীল ই। তো দুজনে মিলে ক্রমাগত তৈরি হতে থাকছে, এগোতে যাচ্ছে। আমরা একটুখানি ছোট্ট করে এবার বুঝবো। আগে এই পাতায় আমরা আসবো, এই পাতায় আসার আগে কেন না, সব ইকুয়েশনকে এক জায়গায় লিখে রেখেছি। পরীক্ষায় 4টে একসঙ্গে লিখতে দিলে তোমাদের লিখতে হবে, তাই একসঙ্গে লিখে দেখানো হয়েছে সবকটা। এইবার আমরা একটুখানি চলে যাব মাঝখানের একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আমরা এখানে কি লিখবো দেখো। আমরা ধরলাম যে আমাদের কাছে একটি, এবার কিন্তু দেখো খুব ভালোভাবে একদম মজা আসবে, মজায় দেখতে হবে আমাদের। মজা সে দেখনা হোগা, ক্যা দেখনা হোগা, ইয়ে দেখো। এটা কি আছে, এটা আছে আমাদের একটা গোল, একটা গোল জায়গা আছে, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, ঢিংচিকি ঢিংচিক ঢিংচিকি ঢিংচিক ঢিংচিকি ঢিংচিক ঢিংচিক, জাম্পিং চাপাঙ্গা জাম্পিং চাপাঙ্গা জাম্পিং চাপাঙ্গা। এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি, এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি না, চেঞ্জেবল। আচ্ছা, কেমন চেঞ্জেবল? অনেক রকমের চেঞ্জেবল হতে পারে। তো চেঞ্জেবল কি কি ধরনের হতে পারে, একবার ছোট করে সাইডে লিখছি। তো বি ইকুয়ালস টু এরকম হতে পারে যে বি নট সাইন ওমেগা টি, মানে সাইনের হিসেবে চেঞ্জ করছে। আচ্ছা, বিটা একটা ফাংশন অফ টি হতে পারে, অন্য যে কোনো রকম, মানে বি টি স্কোয়ার হতে পারে, বি নট বাই টি হতে, যা খুশি হতে পারে, যা খুশি। তো আমি এত কিছু না ধরে আমি শুধু ধরলাম এই বিটা এখানে কি না বাড়ছে, তাহলে বিটা ক্রমশ বাড়ছে, মানে টাইমের সঙ্গে সঙ্গে বিটা এইখানের জন্য বাড়ছে, আমি ধরে নিলাম। তো এত কিছু হতে পারতো। তো এখন এগুলো আর বোর্ডে আমি লিখে রাখছি না, এদেরকে আমি হাওয়া করে দিচ্ছি, হাওয়া হাওয়া হাওয়া, ঠিক আছে? এবারে আমরা এখানে কি করলাম, ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়লে কি হবে, সেই শান্তি নেই জীবনে বলেছিলাম না, কে বাড়বে, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে। ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়ে, ও কি চাইবে, ও চাওয়া কি হবে, না 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 বাড়ছে, এটা আমার পছন্দ না, আমি কমাবো। তো কমাতে গেলে ও কি তৈরি করবে, এখানে
তাই টোটাল ফ্লাক্সে কমাতে গেলে ও কোন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে? ওকে ওকে তৈরি করতে হবে বলো ডট, তাই না? আছে ক্রস, তৈরি করতে হবে ওকে ডট, ক্রমশ বাড়ছে। ঠিক আছে, এবার এবার বন্ধু দেখো কি হবে, কি হবে, কি হবে। এইটা আমি একটা ছোট জায়গা নিলাম, ঠিক আছে, একটা ছোট্ট জায়গা নিলাম এরকম। এখানে আমাদের, আমি ঠিক করছি, চিন্তা করছি যে কি হবে, ডট তৈরি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে ডট, ডট তৈরি করতে গেলে কারেন্টটা কোন দিকে যাবে বাবা? অ্যান্টি ক্লকওয়াইজ। ডট মানে আগে থেকেই বলে আসছি ডট মানেই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায়, আচ্ছা কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো ভাই, আরে ভাই কারেন্ট যাওয়া মানে কি ভাই? কারেন্ট যাওয়া মানে তো ভাই পজিটিভ চার্জের যাওয়া, ওই পথ ধরে। এই যাওয়া আসা তারা স্রোতে ভাসা। এবার আমি শুধু এইটুকুন জায়গায় ভাবছি, এইটুকুন জায়গায়, এইটুকুন জায়গা, এইটুকুন জায়গায় এই দিকে যাচ্ছে, তাহলে ওর যাওয়ার দিকটা কোন দিকে ভাই? ওর যাওয়ার দিক, ওর যাওয়ার দিক এরকম, তাই না? ওটাই তো চলে যাওয়ার দিক, মানে ওই দিকেই কি হচ্ছে, চার্জটা যেতে চাইছে। ওইটুকুনের জন্য হিসেব করলে, মানে গতির অভিমুখ হিসেব করলে গোল গোল ঘুরছে, ঠিক আছে ভাই ঠিক আছে, কিন্তু যাবার অভিমুখটা কোথায়? ট্যানজেন্ট বরাবর, এটাও ঠিক আছে। তাহলে এইটা কি এই মুহূর্তের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন? কি বলো ভাইয়া? এই মুহূর্তের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এটা, তাই না? কারণ পজিটিভ চার্জের যাওয়া মানেই কারেন্ট, পজিটিভ চার্জ যেদিকে যায় সেদিকেই থাকে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে থাকে তার মানে কি আমরা বুঝবো এইদিকে একটা প্লাস ছিল, এইদিকে একটা মাইনাস ছিল। এবার এখানে একটা যদি আমি টেস্ট চার্জ প্লাস কিউ কিছু একটা রাখলাম, তাহলে কি হবে? প্লাস কিউ তো এদিকেই যাবে, তার মানে যেদিকে ইলেকট্রিক ফিল্ড আছে সেই দিকেই প্লাস চার্জ যাবে, সেই ডিরেকশনেই। কারেন্ট যাওয়া মানে আমরা কি জানি? প্লাস চার্জের যাওয়া। সুতরাং এই দিকে ইলেকট্রিক ফিল্ড আমি বুঝতে পারলাম। ক্লিয়ার এই অবধি? এবার দেখো ভাই, এবার যদি আমি এই পয়েন্টটা ভাবি, তাহলে এই পয়েন্ট বরাবর ও কোন দিকে যাচ্ছে? এই দিকে, তাহলে এটাও কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো এই দিকে। তার মানে আমরা কি বুঝতে পারি যে কারেন্ট যাচ্ছে, যেটা এতক্ষণ ধরে কি বুঝলাম, ডট হয়েছিল, ডট মানে হচ্ছে কি কারেন্ট যাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কারেন্ট যাওয়া মানে কি প্লাস চার্জের ফ্লো হওয়া, প্লাস চার্জ এবার কোন দিকে যায় না, যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে। কি বোঝাতে চেয়েছি এতক্ষণ ধরে বক বক করে? না ম্যাগনেটিক ফিল্ড যে চেঞ্জেবল এখানে, তার জন্য কে তৈরি হচ্ছে এর মধ্যে? ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, একজন আরেকজনের সঙ্গে রিলেটেড, এক দুজে কে লিয়ে। ঠিক আছে, তাহলে কি দেখলাম? এবার আলটিমেটলি আমি যদি পুরোটাকেই দেখতে থাকি, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো না হয় এরকম গোল 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 হয় বোঝাচ্ছে, কারণ এখানে এখানে এদিকে এদিকে এখানটা এদিকে সব করে জুড়তে 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 কারেন্ট যাওয়ার পথে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এরকম ইলেকট্রিক ফিল্ড গুলো গোল 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 না হয় হতে থাকবে, সেটা পরের কথা। কিন্তু আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যখনই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে তখনই কি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এবার ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে? ওখানে ক্রমশ বাড়ছে 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 বাড়ছে। তাহলে একটু আগে যে কারেন্ট যাচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রমশ বাড়ে, ধরো টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে, এখন ছিল 5, কিছুক্ষণ পরেই হয়ে গেল 6, কিছুক্ষণ পরেই হয়ে গেল 6, তাহলে কি হবে? এটাও বাড়বে। এটা যদি বাড়ে তাহলে কি হবে? এইটিও বাড়বে। ফ্লাক্স যেই যত বেশি চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে আবার আমার কারেন্ট ফারেন্ট গুলো কি হচ্ছে? চেঞ্জ হতে থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমার ফ্লাক্স চেঞ্জ, তার সঙ্গে কারেন্ট চেঞ্জ, তার মানে তার সঙ্গে চার্জ ফ্লো চেঞ্জ, তার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ, একটার সঙ্গে একটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটুকুন বুঝতে পারলাম যে শুধুমাত্র থেমে নেই আমরা এখানে। ফ্যারাডের সেই সূত্র দিয়ে আমরা চলে গেছি কি, ইলেকট্রিক ফিল্ডও কি হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে না? তো এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনটায় তাহলে কোনটাকে খুঁজে পেলাম আমরা? এখনো অবধি পেয়েছি কোনোটাকে খুঁজে? আচ্ছা, এখনো অবধি কোনোটাকে সেইভাবে আমরা খুঁজে পাইনি, আমরা জাস্ট একটা আইডিয়া পেয়েছি। চলো ঠিক আছে, আইডিয়া পেয়ে চলবে। এরপর
তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হলে কি হবে? কিছু হবে কি হবে না? নিশ্চয়ই হবে। কিরকম কথা দেখো, খুব সহজভাবে বোঝো। ইলেকট্রিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে কে চেঞ্জ হবে? ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হবে, তাই না? এই ভদ্রলোক চেঞ্জ হবে। আচ্ছা, এই ভদ্রলোককে গসেস ল দিয়ে কি বলা হয়েছিল? জাস্ট কিউ বাই এপসাইলন নট, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা ছিল। তো ভাইয়া এইখান থেকে আমি কি জানি? আচ্ছা, এটা মানে না হয় ছিল এরকম একটা ক্লোজ সারফেস ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, সব ছিল, কিন্তু এই জিনিসটা মানে তো ফাই ছিল, মানে ফাই ই ছিল, এটা তো আমরা বলতেই পারি না। তারপর কি হলো দেখো, এখান থেকে আমি কি বলতে পারি? কিউ মানে কি? এইটা ইন্টু ফাই ই। আরে বাস, তাহলে কারেন্ট মানে কি বলতে পারি রে ভাই? কারেন্ট মানে তো আমরা ডিকিউ ডিটি বলি না? উরি বাস, বলি তো কারেন্ট মানে ডিকিউ ডিটি। তাহলে এই ডিকিউ ডিটি ইকুয়ালস টু এখানে কি বলতে পারি গো? এপসাইলন নট টি ফাই ই ডিটি। সর্বনাশ! তার মানে ইলেকট্রিক ফ্লাক্স চেঞ্জ হলেও আমরা কি দেখতে পাচ্ছি? কে যায়? কে যায়? কারেন্ট। কারেন্ট তৈরি হচ্ছে। যদিও এই কারেন্টটাকে পরবর্তীকালে আমরা আইডি হিসেবে বলি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট হিসেবে, ঠিক আছে? সেই জায়গাটা বলছি, এইটা দিয়ে আমরা দেখাই। এই হলো ব্যাপার। তো ভাই এবার আমি এইটার কথা বলি। আমরা কি পড়েছিলাম? ইএমএফ ইকুয়ালস টু ডি ফাই ডিটি পড়েছিলাম। সেখান থেকে এখন আমরা কাকে দেখছি? ইলেকট্রিক ফিল্ড আসছে, আমরা তাকেও দেখতে পেলাম। ঠিক আছে, চলো দেখা যাক আর কি কি হতে পারে। আর কি কি হতে পারে? আচ্ছা, ধরে নিলাম আমরা এটা যেখান থেকে এসছে, ধরে নিলাম আমরা এরকম আর এরকম, মানে এটা দুটো কন্ডাক্টর মতন কিছু রয়েছে, ক্যাপাসিটারের ভাই আর কি, ঠিক আছে? ক্যাপাসিটারের ভাই টাইপের একটা কিছু আমরা এখানে বানাতে চলেছি, ঠিক আছে? তো এইখান দিয়ে কি হচ্ছে? আমি মনে করলাম চার্জ আসছে, চলো এটা একটা ক্যাপাসিটার হিসেবেই ধরে নিই, ঠিক আছে? তো এখান থেকে কি আসছে? কারেন্ট আসছে, ওকে, চার্জ করার জন্য। এই কারেন্টটাকে কি কারেন্ট বলবো? কন্ডাক্টর দিয়ে আসছে, এখানে চার্জ করছে, এটাকে আমরা বলছি আইসি, মানে কন্ডাকশন কারেন্ট, ঠিক আছে? কন্ডাকশন কারেন্ট। বহুত খুব। এবার এইখানের মাঝখানটায় কি হবে? আইসিটা যেতে পারবে এখান থেকে? লাফিয়ে আইসি যেতে পারবে? পারবে না। কিন্তু ভাই দেখো, এখান থেকে এখানের মধ্যে কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে। আর এই ইলেকট্রিক ফিল্ড যদি আবার চেঞ্জ হতে থাকে তাহলে কি বুঝলাম কি হবে? কারেন্ট যাবে। তো আমরা দেখলাম এখান থেকে কারেন্ট নেই, এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জেবল। এই চেঞ্জেবল ইলেকট্রিক ফিল্ড হওয়ার জন্য আমরা এখানে যদি ম্যাগনেটিক নিডল রাখি, দেখছি ম্যাগনেটিক নিডলটা টুই 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 ঘুরছে। আরে বাস, এখানে ম্যাগনেটিক নিডল রাখলে আমরা কি দেখছি? এখানে এ কি করছে? ঘুরছে। খুব ভালো কথা। এবার তার মানে ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব আছে, তার মানে এর ভেতরে কারেন্টের অস্তিত্ব আছে। এই রে, এরা চার্জ স্টোর করছে, কিন্তু এর ভেতরে কারেন্টের অস্তিত্ব রয়েছে কখন? যতক্ষণ ওটা চার্জ হচ্ছে বা যতক্ষণ ওটা ডিসচার্জ হচ্ছে। আরে বাস, তাহলে তখন বলা হলো যে এর ভেতরে যে কারেন্টটা রয়েছে সেইটাকে আমরা বলছি আইডি। সেইটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট দিয়ে বোঝালাম, যেটা একটু আগে ওখানে বললাম আগের পেজে। বোঝা গেছে? এইবার যখন অ্যাম্পিয়ারের সূত্র লাগানো হলো, অ্যাম্পিয়ার সূত্র কি দিয়েছিলেন? টিং টং, বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। তো এখানে আইটা কি ছিল ওনার? এই অনুযায়ী আইসি। তো অ্যাম্পিয়ারের সূত্র যখন আমরা এখানে লাগাতে গেলাম, দেখলাম এই ভেতরের অংশে দেখো এই কন্ডাকশন হয়তো এখানে শেষ, আসতে পারছে না এদিকে।
কারেন্ট আটকে গেল, কন্ডাকশন কারেন্ট, ও তো চার্জ করছে এবার আস্তে আস্তে, তাই না? মানে এখান থেকে তো কারেন্ট আসতে পারছে না। হায় 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 হায়, তাহলে ভেতরে তো কারেন্ট নেই, এদিকে এ ঘুরছে, আমি তাহলে কি করে অ্যাম্পিয়ারের লটা ওই ওই ভেতর জায়গাটা কাজে লাগছে না, তখন কি হবে? চিন্তায় পড়ে গেল। ম্যাক্সওয়েল বাবু এলেন, বলেন না না চিন্তার দরকার নেই, বিন্দাস দেখো বিন্দাস। তো উনি বললেন যে ভেতরে এই যে কারেন্টটা আছে আইডি, উনি বললেন এখানে না একটা জাস্ট হালকা আমরা মডিফিকেশন করব, হালকা মডিফিকেশন। কিরকম মডিফিকেশন? উনি বললেন যে এই জিনিসটাকে আমরা এই যে বি ডট ডিএল লিখছি, বি ডট ডিএলটাকে চলো লিখে দাও মিউ নট আইসি প্লাস আইডি। আরে বাস, মানে অ্যাড করে দেবো দুটো? আরে না, কারেন্ট তো বেড়ে যাবে। আরে না, যতক্ষণ ভদ্রলোক এখানে আছেন ততক্ষণ কি হচ্ছে, আইডি কিন্তু জিরো যখন আইসি আছে, আর ভেতরে যখন আইডি আছে তখন কিন্তু আইসি জিরো। আরে কই তো মেরা সাথ দে দো, বুদ্ধি লাগালো, খুব সুন্দর, দুটোকে অ্যাড করে দিল। তাহলে বাইরে যতক্ষণ আছি ততক্ষণ এ জিরো, ভেতরে যতক্ষণ আছি ততক্ষণ সি জিরো। নাও মজা নাও, কারেন্টের অস্তিত্ব ওখানে দেখিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই হলো গিয়ে গল্প। এইভাবে অ্যাম্পিয়ারের যে লটা টুকুস করে চেঞ্জ হয়ে গেল, অ্যাম্পিয়ারের লটা টুকুস করে চেঞ্জ হয়ে গেল ক্লোজ জায়গায়, এবং এটার নাম হয়ে গেল অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল। কি নাম হয়ে গেল এটার? না, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্র। এবার এইটুকুন লিখে দিলেও চলে, এইটুকুন যেটা দেখতে পাচ্ছ এটা লিখে দিলেও চলে, কিন্তু একটু ফিজিক্স পড়ছে, একটু বড় বড় লিখতে হবে, তো সেই জন্য এই আইডি কে আমরা একটু আগে কি হিসেবে দেখালাম, এই যে এই আইকে আইডি বলে, এটাকে আমরা কিভাবে এনেছিলাম এই জিনিসটা। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে নিয়ে যেতে পারি, এই যে এখানে যেটা লিখেছি এই ইকুয়েশনটাকে কিভাবে নিয়ে যেতে পারি, এই দেখো কি হচ্ছে, বি ডট ডিএল equals to mu naught I plus mu naught আইডির জায়গায় কি ছিল, সরি আইডির জায়গায় কে ছিল, এই যে অ্যাপসিলন নট ডি ফাই ই ডিটি। বোঝা গেল? আমাদের শুধু ওইটুকুনি বোঝা কাজ এই ইকুয়েশনে, আর কোনো কাজ নেই, কাজ আমাদের শেষ হয়ে গেছে, খতম, টাটা বাই বাই ফিনিশ। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এটাই আমার সেই ইকুয়েশন হয়ে গেল। এবার আমরা ইকুয়েশনে যাই, দেখি কি হয়ে গেল। রিং রং রিং রিং রং রিং রং, মহারাজ ইধার হ্যায়। এইখানে যেগুলো লেখা রয়েছে দেখে তোমাদের একটুখানি ইয়ে হতে পারে, এখানে অ্যাকচুয়ালি এসটাকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার বলে এসটাকে আমরা ডিসপ্লেসমেন্ট হিসেবে ধরতাম, তো এখানে সেই হিসেবে ধরেছে এস আর এ। হ্যাঁ, মানে এটা ঘাবড়ে যেও না যে এটা মানে একটা এরিয়া বলছে, সেটা ভেবো না। প্রয়োজনে এই জায়গাটাকে তোমরা এল চিন্তা করতে পারো, এটাকে তোমরা এল চিন্তা করতে পারো যদি মনে করো। যদি মনে করো এটাকে এল হিসেবে লিখতে পারো, কিরকম, এই যে এল এল। ঠিক আছে, তো সব থেকে যেটা আমাদের সঙ্গে ঝামেলা করবে, ক্যাঁচাল করবে, তাকে আমরা ফিনিশ করে দিয়েছি। ঠিক আছে, মনে থাকবে এইগুলো। নেক্সট একটু আগে না একটু পরে, এটার পরে এই যে এইখানে যখন বলেছিলাম, কই গেল, এই যে এইখানে যখন আমরা এসেছিলাম, এটা বলতে বলতে ওটা চলে গেছিলাম। এবার দেখো আমরা ফ্যারাডে বাবুর কাছ থেকে কি শিখেছি, ফ্যারাডে বাবুর কাছ থেকে শিখেছি, এই বাবা কালো কালি কেন গো বাবা, ফ্যারাডে বাবুর কাছ থেকে এটা শিখেছি। লেন্জের ফর্মটাই লিখলাম মাইনাস দিয়ে।
তো তখন আমরা এখন এখানে বলতে গেলে কি বলবো, দুজনে মিলে ঝগড়া করবে, বলবে এই আমরা দুজনেই ভাই, আমরা দুটি ভাই, তা বলি কি মান সম্মান নাই, একই নাম তাই, এসব কি বি লাগালাম। তো বোঝা গেল এই ফর্মুলার সঙ্গে আমরা পরিচিত। তো ভাই এটা কি বস্তু, এর ইউনিট কি হয় ভোল্ট, তাহলে কি বস্তু যাতে কি এ ভোল্টেজ মানে ইএমএফ, তাই না? তাহলে ভাই 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 আমরা কি শিখেছিলাম আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, মনে পড়ছে ভাই, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর শিখেছিলাম, মনে পড়ছে? পরে তো এবার যেটা আমাদের ব্যাপার হচ্ছে, এখানে দেখো আমরা যদি ফ্যারাডের ফর্মটা নিই, তাহলে এখানে আবার মাইনাসটাকে বাদ দিলেও দিতে পারি, ঠিক আছে? সমস্ত লগুলোকে তো একসঙ্গে নিলাম, তো খুব ঝামেলা করে বিরক্ত করবো, বাদ দিলাম এখন। তো ই ইকুয়ালস টু কি হলো, ডিভিডিআর আমরা জানি, মাইনাস ডিভিডিআর। আচ্ছা এখানে আমাদের নিয়ম অনুযায়ী এটা কি করলাম, ডিভিডিএলও লিখতে পারি, তাহলে ডিভিডিএল একই ব্যাপার। তাহলে এই ভি ইকুয়ালস টু কি হবে, ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিএল, দাঁড়াচ্ছে তো একটা মাইনাস দিলাম, যে কোনো একদিকে দেবো, সব দিকে দেবো না, কারণ দু রকমের ইকুয়েশনের সঙ্গে ইকুয়েট করছি তো, তাহলে মাইনাস মাইনাস কেটে আবার প্লাস হয়ে যাবে, যে কোনো একদিকে রাখবো। তাহলে ভি ইকুয়ালস টু এটা মানে কি ভোল্টেজ, পোটেনশিয়াল ভোল্টেজ আর ইএমএফ, ওপেন সার্কিট ভোল্টেজ আর এমনি ভোল্টেজ, ব্যাপারটা তো একই। তাহলে এটা মানে কি দাঁড়িয়ে গেল, এটা মানে দাঁড়িয়ে গেল ভি মানে কি, এই যে এই জিনিসটা মানে ডি ফাই বি ডিটি। তাহলে ম্যাক্সওয়েল কি করলো, বড়ে আরাম সে বড়ে প্যার সে শুধুমাত্র সমস্ত ইকুয়েশন গুলোকে নিয়ে এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে সেটা, তার সঙ্গে ওই, ওর সঙ্গে তাই, ব্যাস মিলিয়ে দিয়ে চারটে ইকুয়েশন, সেটা দিয়ে সমস্ত ইএম ওএস ফোএস সমস্ত এক্সপ্লেন করে দিয়ে ফেমাস, ঠিক আছে না? কি মজার কথা। তার মানে আমি এখান থেকে আর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ই ডট ডিএল ইকুয়ালস টু মাইনাস, ফেক্টর দিলেও দিতে পারো মাথায়, মাইনাস ডি ফাই বি ডিটি। আরে বাস হো গায়া খতম। দুটো মেন জিনিস যে দুটো ছিল আমরা ডিসকাশন খতম করে ফেললাম তাদের, এই দেখতে পাচ্ছ এখানে। তাহলে ই ডট ডিএল ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বি ডিটি, ডান। এবার পড়ে আছে দুজন, এদের দুজনকে এখানেই বুঝিয়ে দিই, হ্যাঁ কি না? এই যে দু নম্বরটায় কি ছিল, মানে আমরা শেষ থেকে শুরু করলাম, একটু আলাগ স্টাইলে, অন্য স্টাইলে শুরু করলাম, সবাই উপর থেকে শুরু করেছে বইতে, আমরা শেষ থেকে বোঝানো শুরু করলাম, কারণ এই দুটোই মেন বোঝার জিনিস, এখানে তো কিছু বোঝার নেই, তোমরা তো বুঝতে পারবে ভাই। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, বলছে বি ডট ডিএ, চলো আমিও ডিএ লিখলাম, এটার মানে কি ক্লোজ পাথ, আরে ভাই ক্লোজ পাথ, বি ম্যাগনেটিক ফিল্ড, এটা কত হবে বলছে 0। যখন আমি ডিএল করেছিলাম, মিউ নট আই করেছিলাম, ভাই আমি যদি এদেরকে পুরো ক্লোজ আটকে দিই একটা সারফেসে, যখনই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার একটা নর্থ পোল থাকবে, তার একটা সাউথ পোল থাকবে, টোটাল জিনিসটাকে আমি যদি ক্লোজ পাথে মুড়ে দিই, তাহলে কি হবে, টোটাল, এটা মানে কি টোটাল ফ্লাক্স ক্লোজ এরিয়া দিয়ে, টোটাল ফ্লাক্স একটা ক্লোজ এরিয়া দিয়ে, মানে এখান দিয়ে যতগুলো বেরোবে এতে সেই ততগুলোই ঢুকবে, তার মানে টোটাল ফ্লাক্স যতগুলো যাচ্ছে ততগুলো ঢুকছে, মানে 0 হয়ে গেল। এটাকে আবার অনেক সময় কি হিসেবে লিখতে দেয়, বলে গাউসের ম্যাগনেটিক চুম্বক ফ্রন্টে লিখতে বলে, গাউসের সূত্রের চুম্বক প্রয়োগ, গাউসের সূত্রের চুম্বক
প্রয়োগ হলো। নেক্সট কি আছে, এই যে এনাদের তো আমি জানি ই ডট দিয়ে জাস্ট নর্মাল, যেটা গসের ল, গাউসের সূত্র, এই জিনিসটা। তাহলে চারটে ইকুয়েশন লিখতে এলেও বুঝতে পারবে। যদি জিজ্ঞেস করে কি করে সৃষ্টি হলো, কেন হলো, তাহলেও বলতে পারবে কিভাবে হলো, আমরা এক্সপ্লেন করেছি। আর চেঞ্জ হতে থাকা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, চেঞ্জ হতে থাকা ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জ হতে থাকা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, চেঞ্জ হতে থাকা ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম চলতে থাকবে। ঠিক আছে, তো এইটুকুন তোমরা বুঝতে পেরে গেছো, এই নিয়ে আমি নিশ্চিন্ত। এখানে যখন এটা দেখিয়েছিলাম তখন কি বলেছিলাম যে উনি আইসি আর আইডি ধরেছিলেন, এর ভেতরে আইসি ইকুয়ালস টু 0, শুধু আইডি থাকবে। এবং তাহলে রুলটা মিলতে গেলে কি হবে, রুলটাকে যদি মিলতে হয় কি হবে, এই দেখো এই জিনিসটা একটু ছোট্ট করে বলি, মনে রাখবে। আইসিটা কিন্তু ইকুয়ালস টু আইডি হবে, অন্য কিছু হবে না। কারণ কোথায় যাচ্ছে কারেন্টটা, গিয়ে তো আর হাওয়া হয়ে যাবে না, এই কারেন্টটা অন্য কারেন্টের সঙ্গে সমান হবে, ওই ডিসপ্লেসমেন্ট কারেন্টের সঙ্গে সমান হবে। কতক্ষণের জন্য, কখন সমান হবে, যতক্ষণ দেহে আছে প্রাণ, না, যতক্ষণ চলবে চার্জ, যতক্ষণ চলবে চার্জ, বা ডিসচার্জও হবে। যতক্ষণ এই দিক থেকে কারেন্ট আসবে তো চার্জ হবে, তো যতক্ষণ চার্জ হবে ততক্ষণ এটা সমান। হতে পারে 20%, তখনও তাই, 50%, 70%, তখন তাই। ভাই চার্জিং চলছে মানে তাই, ডিসচার্জিং চলছে, চলো তাহলেও তাই। যতক্ষণ চলবে ততক্ষণের জন্য এগুলো হবে সেম। আশা করি এইটুকুন বুঝতে খুব একটা অসুবিধা নেই। ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো তোমরা বুঝতে পেরেছো। আর শুরুতেই বললাম যে জিনিসগুলো আসে, যেগুলো আমাদের জানতে হয়, মনে রাখতে হয়, সেগুলো তোমরা দেখে নিয়েছো। এবারে জাস্ট একটা দুটো আমরা অঙ্ক করে ফেলি, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে কি কি, চারটে ইকুয়েশন, একটু কি করে এলো না এলোর ব্যাপার স্যাপার, আর ওই সি ইকুয়ালস টু 1/√ε0μ0, আর বি ইকুয়ালস টু ই/সি। তো এই জিনিসগুলো আমাদের একটু হালকা মনে রাখতে হবে। চলো এরপর দেখে নিই কয়েকটা অঙ্ক। সেগুলো দেখে নেওয়ার আগে আমরা তোমাদেরকে বলবো একটু মনে রাখতে ওই এনার্জির ব্যাপার স্যাপারগুলো, জানো তো, মানে এনার্জির ব্যাপার স্যাপারগুলো একটুখানি মনে রেখে দিও। ওই ফর্মুলা তোমরা জানোই, ওই যে হাফ, এই একটা এনার্জির ফর্মুলা ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য, এটা চৌম্বকের জন্য। দেখো এই দুটো ভালোভাবে মনে রাখা যায়। এইটা যদি মনে রাখতে পারো এটাও মনে থাকবে। কিভাবে থাকবে, এটা ε0E², তাই না? এখানে কি হচ্ছে দেখো, ভাই বন্ধু তাই, হাফ আছে ই² আছে বি² আছে। এখানে কি হতো, এটা কেন এখানে, 1/4πε0, এটা নিচে বসে, আর আমরা কি করতাম, μ0/4π। তাহলে এ নিচে থাকলে এ থাকবে ওপরে, তাই এ ওপরে থাকলে এ থাকবে নিচে, এই হচ্ছে এদের কারবার। তো এই যে এনার্জির ডেনসিটি, এই যে ফর্মুলাগুলো, একটা ইউই আর একটা ইউবি, হ্যাঁ এটা মনে রেখো। আর কি জানবে, এরা দুজনেই সমান, মানে এক পুরো এনার্জি ডেনসিটিটা কেউ একজন নিয়ে কাজ করছে, বা দুজনে যখন অ্যাভারেজ, মানে কি এ হাফ, মানে এটাই কি টোটালটা এইরকম, ঠিক আছে তো? আর যখন দুজনেই আছে তাহলে তখন 1/4 ধরে নিতে পারো। মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আর ম্যাগনেটের এনার্জি, দুটো এনার্জি যখন কাজে লাগছে তখন এটা মানে টোটাল এনার্জি, মানে যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। দুজনে মিলে আছে 1/4, ঠিক আছে? এবার আর একটা জিনিসও করতে পারি আমরা কখনো কখনো, ওই ক্যাপাসিটরের মধ্যে যেমন সেই দেখাচ্ছিলাম না তোমাদের, এই যে এইখানে এই গল্পটা দিয়ে দেখাচ্ছিলাম না, তো এখানে কি করা যায়, এইখানে আমরা যদি বলি যে কারেন্ট আই মানে আমরা কি লিখি, ডিকিউ ডিটি। আচ্ছা এই ক্যাপাসিটরের ভেতরে তাহলে আমরা কি লিখতে পারি, ডিডিটি অফ সিভি। তো সি বেরিয়ে এলো ডিভিডিটি,
এটা মানেও কি বুঝলাম, কি হলো এখানে একটা ভোল্টেজের একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো কোনো কোনো জায়গায় এটাকে হয়তো প্রয়োগ করতে হতে পারে, হ্যাঁ, এমন কিছু বড় ব্যাপার নয়। এবার ধরো একটা প্রবলেমে আসছি আমি, আরিস সাবাস দারুণভাবে প্রবলেমটা এসে মিলে গেছে। এইটা যেটা বললাম এটার সঙ্গে দেখো, মজা দেখো, মজা দেখো কি বলছে, 450 সেন্টিমিটার স্কোয়ার পাত দুটির মধ্যে ব্যবধান এটা। তার মানে আমি এইটা থেকে কি বের করতে পারি, এদের এপসাইলন নট এ বাই ডি এসবকে কাজে লাগাতে পারি। এটা ব্যবধান দিয়েছে, হ্যাঁ, এইটা পরিবর্তনশীল ব্যাটারি ডিং 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 ডিং, হ্যাঁ, স্থির মানের তড়িৎ প্রবাহ যায় 100 মিলি অ্যাম্পিয়ার। পাত মধ্যে বিভব প্রভেদ কি হারে পরিবর্তিত হয় এবং সরণ প্রবাহ কত, মানে সরণ প্রবাহ মানে কি জিনিস, সরণ প্রবাহ মানে আইডি বের করতে বলেছে। দেখো একটা মজা বলি তোমাদের, তাহলে এখানে বুঝতে পারছো যে এটার মাধ্যমে আমরা ক্যাপাসিট্যান্স হয়তো বের করতে পারি। এরিয়াটা বলা নেই, কায়দাবাজি করে সব হয়ে যাবে। তো এই এই জিনিসটাই চেয়েছে না, দেখো এই দেখো, এই যে ফর্মুলাটা রয়েছে ভালো করে দেখো, এখানে কি বলেছে, ঠিক আছে, বিভব প্রভেদ কি হারে পরিবর্তিত হয় সেটাই তো এটা, ডিভিডিটি করতে পারবো এখান থেকে, আরামসে পারবো, ওকে করে নেব। এবার কি বলেছে, মধ্যবর্তী স্থানে স্থরণ প্রবাহ কত। সব থেকে মজার বিষয় এই জায়গাটা, এত ক্যালকুলেশন করে বের করবোই না আমরা, কি বললাম, যতক্ষণ চার্জিং ডিসচার্জিং হবে ততক্ষণ অবধি কি হবে, এখানে লিখেছিলাম আইসি ইকুয়ালস টু আইডি। তাহলে এক লাইনে আমি এখানে উত্তর লিখবো, কতক্ষণে উত্তর লিখবো, একদম এক লাইনে উত্তর লিখবো। এই আইডি ইকুয়ালস টু কত, তাহলে হবে আইসি, সেটা ইকুয়ালস টু কত, এই যে বলে দিয়েছে, এই যে বলে দিয়েছে কত, 100 মিলি অ্যাম্পিয়ার। আমাদের খেলা শেষ। ঠিক আছে, একদম ওকে। এবার আমরা যদি চাই বের করতে, তো এই এর সাহায্য, এই আইডির এই সাহায্য আমরা এখান থেকে বের করতে পারি, সি ডিভিডিটি, ঠিক আছে, এগুলোর সাহায্যে বের করতে পারি আরামসে, ঠিক আছে। বাকি সমস্ত আমাদের ইনফরমেশন দেওয়া আছে। চলো পরের অঙ্কয় চলো, কি বলছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা হলো এটা, ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের ও চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান নির্ণয় করো। দেখো ভাই, এই ধরনের অঙ্ককে আমরা কি করতে পারি, একটু আগে এই যে তোমাদের এনার্জি ডেন্সিটি দেখালাম না, এই যে এনার্জি ডেন্সিটির ফর্মুলা মনে রাখতে বললাম, এই দিয়ে করে দাও কাজ। তার মানে এখানে মনে রাখবে এই ফর্মুলাটা, এই যে ইউ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, হাফ, এইটা ইন্টু ই স্কোয়ার ছিল, তো এটার সঙ্গে কি হয়ে যাবে, এটার সঙ্গে আমরা সি কে ইন্টু করে দিলাম, এটার সঙ্গে আমরা কি করলাম, সি কে ইন্টু করে দিলাম। আমরা মনে রাখবো, আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে আই মানে, এই জিনিসটা মনে রেখে দিও, ইন্টেন্সিটি মানে এনার্জি ডেন্সিটি, ইউ ইন্টু সি হয় আই এর ফর্মুলাটা। দেখো এবার তোমাদের কাছে পরিষ্কার না, আই এর জায়গায় আই এর ভ্যালু বলে দিয়েছে 4 ইউসি, মানে এটা কি হবে বলো, ডিং 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 ডিং, আই ইকুয়ালস টু, তাহলে আমরা এরকম লিখতে পারি, তো এটা ইউ মানে তো এটা হাফ ইন্টু, আচ্ছা এখানে আমরা সিটাকে যদি ইন্টু করি তাহলে তো এটা আর ইউ থাকছে না, এটা আই হয়ে যাবে। তো আই ইকুয়ালস টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইন্টু সি, তাহলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার ইকুয়াল টু দেখো আই বাই সি, ঠিক আছে। তো এইখান থেকে একটু ক্যালকুলেটিভ ব্যাপার, তোমাদের সাহায্য নিতে হবে হচ্ছে ক্যালকুলেটারের, নিয়ে বের করতে হবে ই ইকুয়ালস টু রুটের মধ্যে 2i বাই এটা 2i সি এপসাইলন এটা। এবারে বাকিটা মান বসাতে হবে, ক্যালকুলেটরের খেলা, সেখান থেকে ই বেরোবে, ই বেরোলেই বি ইকুয়ালস টু কত জানি আমরা, ই বাই সি, ঠিক আছে, বোঝা গেল, এইভাবে বের করে নেবো আমরা। আচ্ছা
শূন্যস্থানে জেড অক্ষ বরাবর অগ্রগামী একটি চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান এইটা, খুব ভালো। এর কম্পাঙ্ক এইটা হলে বাকিগুলো বের করো। তো সি এর ভ্যালু তো আমরা জানি, ই নট বি নট, তাহলে তোমরা বের করে নেবে। এই প্রথম যেটা দিয়েছে খুব সহজে, কি ই নট বাই সি। ই নট মানে কত, 120, আর সি মানে 3 ইন্টু 10⁸। তো বি নটের ভ্যালু আমরা পেয়ে যাব। এবার কম্পাঙ্ক বলে দিয়েছে, খুব ভালো কথা, ওমেগা বের করতে বলেছে। ভাই সমস্যার কি আছে ভাই, তাহলে 2πf তো হলো কথা। ক্যালকুলেটর নেবে তোমরা, টাকা টাক টাকা টাক অঙ্কগুলো নামিয়ে দেবে। f equals to 5 ইন্টু 10⁷ মেগাহার্জ, মানে আরো 10⁶, মানে এটা হয়ে যাবে গিয়ে 10⁻13। ওকে, কে ল্যামডা এগুলোরও মান বের করতে বলেছে। তো চলো, সি ইকুয়ালস টু কি জানি আমরা, এফ ল্যামডা। তো আমাদেরকে এফ বলে দিয়েছে, সেখান থেকে তোমরা ল্যামডা বের করতে পারবে। আবার কে কিভাবে বের করবে, 2π/λ। ঠিক আছে, তো খুব সহজেই এগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে। তোমাদের এখান থেকে PYQ-তেও যে ধরনের অঙ্কগুলো এসেছিল সেগুলো এইরকম ওরিয়েন্টেডই, ম্যাক্সিমামই বি ইকুয়ালস টু E/C ও 1/μ0ε0 মাথায় রুট, সেই সংক্রান্ত প্রবলেমগুলো, তো সেগুলো তোমরা পারবে। আচ্ছা, ই ও বি এর সমীকরণ, তো সমীকরণও তো এখানে তোমরা এটা থেকে করতে পারো। সমীকরণ মানে আমরা কি জানি, যে ই ইকুয়ালস টু কি হয়, ই ইকুয়ালস টু E0 সাইন আমাদের কে এক্স মাইনাস ওমেগা টি, এরকম তো ব্যাপারটা হয়। কিন্তু এখানে বলেছে জেড অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এইটা কি দাঁড়িয়ে যাবে, এইটা কি দাঁড়িয়ে যাবে বাবা, এটা দাঁড়িয়ে যাবে জেড, এটা দাঁড়িয়ে যাবে জেড। আচ্ছা, এটা যদি আমি ভেক্টর বলি তাহলে এখানে কি হবে, এটাকে যদি আমি ভেক্টর বলি তাহলে এখানে কি হবে, এটাকে যদি আমি বলি ভেক্টর, তাহলে এখানে ভেক্টরটা কোন দিকে হয়ে যাচ্ছে, কোন দিকে, জেড অক্ষ বরাবর। তার মানে জেড অক্ষ বরাবর যদি যায় তাহলে ওর হাতে অপশান এইদিক, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান। তার মানে একজন যাবে এক্স অ্যাক্সিস বরাবর, একজন যাবে ওয়াই অ্যাক্সিস বরাবর, তরঙ্গটা যাচ্ছে এদিকে, কারণ কি একজন এদিকে কাঁপবে, একজন এদিকে কাঁপবে, আর একজন সোজা চলে যাবে, তাই না? তো এটাকে আমরা কি বলতে পারি, আই ক্যাপ। তাহলে শেষ হলো বেশ অনেকটাই, একটু ভালো করে এই জায়গাগুলো দেখে নাও, আশা করছি খুব একটা সমস্যা তোমাদের আর হবে না। চলো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করি।